আজকে শাবানের 14 তারিখ, মাগরিবের পর থেকে 15 তারিখ শুরু হয়ে যাবে। কেননা আরবিতে রাত আসে আগে, দিন আসে পরে, আর ইংলিশ বাংলাতে দিন আসে আগে, রাত আসে পরে। কিন্তু অপর দিকে আজকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, তথাকথিত সুশীলদের নিকট, তথাকথিত দুনিয়া বিরাগীদের নিকট আজকে যুবক যুবতীদের কাছে এক বেহায়াপনা দিবস, তারা নাম দিছে ভালোবাসা দিবস। আজকে 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি, বিগত 7-8 তারিখ থেকেই ওদের অপকর্ম লিপ্ত হয়ে যায়। এই ডে, সেই ডে, হাগ ডে, চকলেট ডে, কিস ডে, কত ডে, ডের শেষ নাই। এই ডে সেই ডে নাম দিয়ে আজকে জিনা ব্যভিচারিতে অপকর্মে লিপ্ত হয়ে যায়। আর এই কারণে আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি গজব আসা শুরু করে। আজকে বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা কি একদিন? ভালোবাসা প্রতিদিন। যেই সম্পর্ক হারাম, ওই সম্পর্কের সাথে ভালোবাসা শব্দ মানায় না। ভালোবাসা শব্দেরই অপমান হয়। যেইটা ভালোবাসাতে হবে আল্লাহর রসুলের সাথে, ভালোবাসাতে হবে উস্তাদদের সাথে, ভালোবাসাতে হবে আলেম উলামাদের সাথে, ভালোবাসা হবে পিতামাতার সাথে, ভাই বোনদের সাথে, বৈধ ভালোবাসা। আজ পশ্চিমারা, আমরা মুসলিমরাও, আমি সবসময় বলে থাকি, ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম। ইসলাম শুধুমাত্র নিছক একটি ধর্মের নামেই নয়, ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মে চলাফেরা করার জন্য অন্য কোনো ধর্ম বা কালচার থেকে কোনো ভাড়া আনার দরকার হয় না, কোনো সংস্কৃতি আনার দরকার হয় না। কিন্তু দেখা যাবে আমাদের সামনে, আমার খুব আশ্চর্য লাগলো, সব সময় দেখি চান্দিনা বাজারের ফুল দোকানগুলো নির্দিষ্ট জায়গায় থাকে, কিন্তু ইদানিং 2-3 দিন খেয়াল করতেছি ফুল দোকান রাস্তায় এসে বসছে। কেন ভাই? ইতিপূর্বে তোমাদের ফুল দোকান তো নির্দিষ্ট জায়গায় ছিল, আজকে 2-3 দিন তোমাদের বিশ্ব রোডে অস্থায়ী ফুল দোকান দেখার কি দরকার ছিল? তার মানে তোমরা ওইটা সাপোর্ট করতেছ, তার মানে তোমাদের এটা করার বা কি দরকার ছিল? আমরা সহজ করে দিছি, জিনাকে সহজ করে দিছি। আজকের দিনে কত বেবিচারী, কত হারাম, কত অবৈধ সন্তানদের জন্ম একমাত্র আল্লাহ পাকে ভালো জানে। কি করবে? দরকার কি? ওই মাসুম বাচ্চার কোনো অপরাধ আছে? ডাস্ট, আগামীকালকে দেখবেন বা কয়েকদিন পরে দেখবেন ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়, কুকুর শিকার হিংস্রতার মতো টেনে হেসড়ে বাচ্চা নিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য আমাদের সামনে প্রায় হয়ে আসে। এগুলো রুখে দাঁড়াবে কি? আমাদের সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে, আমাদের পরিবার থেকে এগুলো সম্পর্কে কি আসতেছে? কোনো কিছুই আসে না। সে রবকে আমরা বেরাজ করে ফেলছি, রবকে আমরা অসন্তুষ্ট করে ফেলছি। এই কারণে রবের পক্ষ থেকে আমাদের প্রতি আসে গজব, আযাব। এমন একটা দিন, এই দিনটা পড়ছে আবার, যেই দিন শুক্রবার দিন, তার সাথে সাথে শাবান মাসের রাতটা আসলে একটা মহারাত আসতেছে। এই দিনগুলোতে এই পাপের দিনগুলো পড়ে যায়। রমজান মাসে সারে না এইসব অশ্লীল বেহাপনা কাজ। রমজান মাসেও বৈশাখী এইসব সেইসব পালন করার জন্য লেগে পড়ে যায়। রমজান মাস পর্যন্ত সারে না, যে রোজা আছে রাদিন, বটমূলে যাইব, কি মঙ্গল শোভাযাত্রা, এই যাত্রা এই যাত্রা, অশান্তি আর মানে যত অপকর্ম সব শুরু হয়। রমজান মাসটা পর্যন্ত সারে না। আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি, এগুলো বলে আমাদের সংস্কৃতি। কোন মুসলিমদের সংস্কৃতি এমন হতে পারেই না, অন্য যাদের হোক বা হয়। আমাদের ইসলাম ধর্মে কেমন সংমিশ্রণ হয়ে গেছে। অথচ ইসলাম কি সংমিশ্রণ হলা নাকি স্বয়ং সম্পূর্ণ? স্বয়ং সম্পূর্ণ। ইসলাম কোনো মানে কোনো সংস্কৃতি অন্য কোনো ধর্ম থেকে, অন্য কোনো সংস্কৃতি থেকে ইসলামের সংস্কৃতি আনতে হয় না। ইসলামের সংস্কৃতি আল্লাহ তাআলা হাজার শত বছর আগে বাতাইয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় জিনিসগুলো থেকে সোচ্চার থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা আজকে তো শবে বরাত নিয়ে আলোচনা করবই। এখন যদি আলোচনা করি তাহলে তাকরার হয়ে যাবে। কাজে আমরা একটা গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে আলোচনা করব। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, তাই কি চাই না? আমরা সকলেই জান্নাত
যেতে চায়। জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হয়। আজকে আমরা একটা কাজ, একটা ইবাদত শিখব, একটা গুরুত্ব শিখব, সেটার নাম হলো ইস্তিগফার। সেটার নাম কি? ইস্তিগফার। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমরা যখন আল্লাহ তাআলার গোলামি করা ছেড়ে দেব, আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইয়া দেয়, ওরে বান্দা, তোমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হইবা, তোমাদের যখন মনে হবে যে আমরা তো আল্লাহর ইবাদত করতেছি না, আমাদের ভুল হচ্ছে, তখন তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার এবং তাওবার মাধ্যমে যখন ফিরে যাইবা, আল্লাহ তাআলা তোমাদের পিছনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে মাসুম বানাইয়া দিবে। ইস্তিগফার অর্থ ক্ষমা প্রার্থনা করা। আবার ইস্তিগফার পাঠ করা এমন একটি ইবাদত, যেই ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইস্তিগফার এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ তাআলাও কোরআনে বলেছেন, ইস্তিগফার করলে ফায়দা কি? দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। ইস্তিগফার করলে দুনিয়াতে যেমন ফায়দা হয়, আমরা সকলে পেরেশান হয়ে থাকি, আমার সয় সম্পত্তি নাই, আমার রিজিকের অভাব, আমার টেনশন, আমার এই সমস্যা, আমার সন্তান সন্ততি হয় না, আমার এত সমস্যা অত সমস্যা। আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে বলে দেয়, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা বলেন সূরা নূহের ভিতরে, আল্লাহ তাআলা বর্ণনা করেন, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়গুলোকে যে ওসিয়তগুলো করেছেন, আল্লাহ তাআলার কাছে এমন ভালোবেসেছেন, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন। তোমরা ইস্তিগফার করলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। শুধু কি এতটুকুই নাকি? আল্লাহ আরো বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র আল্লাহ ক্ষমাই করবেন না, যারা ইস্তিগফার করবেন তাদের জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। আমাদের সয় সম্পত্তি হওয়ার জন্য ফসলাদি দরকার, আর ফসলাদি ভালো হয় আল্লাহ প্রদত্ত বৃষ্টির পানির মাধ্যমে, সেচের মাধ্যমে। আপনি যতটুকু না ফসল পাবেন, আল্লাহর তরফ থেকে বৃষ্টির মাধ্যমে ফসল তার চেয়ে কি ভালো হবে না খারাপ হবে? তার চেয়ে ভালো হয়। এই কারণে যখন আমাদের ফসলাদি করার জন্য সেচ ব্যবস্থা করা হয়, সেচের পানি যখন দেয়, তখন জমিতে পানি দেয়, তখন অর্থ যেমন খরচ হয়, সময়ে তেমন লাগে, কিন্তু আল্লাহর তরফ থেকে যদি বৃষ্টি আসা শুরু করে, তাহলে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টির মাধ্যমে ফসল ফলাদিগুলো সবুজ শ্যামল হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, শুধু এতটুকুই না, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা যারা ইস্তিগফার করবে তাদের সয় সম্পত্তি বৃদ্ধি করে দিবে, ওয়াবানিন, এবং যাদের সন্তান সন্ততি হয় না, সন্তান হয় না, তারা যদি ইস্তিগফারে আমল করে, আল্লাহ বলেন ওয়াবানিন, আল্লাহ তাআলা ওই জাতীয় ফ্যামিলিতে ওই বাবা মাকে সন্তান সন্ততির মালিক বানিয়ে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত,
এমন ডুপ্লেক্স বাড়ি দিবেন, আল্লাহ এমন বাগান বাড়ি তৈরি করে দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাদের জন্য বাগান বা জান্নাতেই তো নয়, সেখানে নদ নদীরও ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা